করো, ঠিক আছে? কথা বলো, আমি দেখছি না কে কি লিখছো, আমি দেখছি না। স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যাঁ কি না বলো। হ্যাঁ হচ্ছে। হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আর কেউ এক্সট্রা কথা বলবে না, পড়াশোনা হবে শুধু। প্রথম প্রশ্ন, আচ্ছা বেকিং সোডা, ঠিক আছে? বেকিং সোডা কেউ শুনতে না পারলে বা দেখতে না পারলে আমাকে বলবে, এছাড়া অন্য কোনো কথা হবে না। বেকিং সোডা হচ্ছে আহ, কাকে বলা হয়? সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা। ওকে, এই বেকিং সোডা কোথায় ইউজ করা হয়, কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এই বেকিং সোডা সাধারণত দুটো ক্ষেত্রে ইউজ করা হয়, মানে আগুন নেভানোর জন্য ইউজ করা হয়। লিখে নাও, আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড যেমন ইউজ করা হয়, এই বেকিং সোডাও ইউজ করা হয়, ঠিক আছে? লিখে নাও, আগুন নেভানোর জন্য। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে এই যে মানে বেকারি যে শিল্প রয়েছে, বেকারি যে বিভিন্ন ধরনের রুটি পাউরুটি থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার ক্ষেত্রে এই বেকিং সোডা অল্প পরিমাণে ইউজ করা হয়, ঠিক আছে? তো লেখো, বেকারি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বেকারি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলবো? বলো স্যার বলবো? বলো। বলছি যে আমরা বাড়িতে যে বিভিন্ন পকোড়া টকোড়া বানানোর জন্য যে সোডা ইউজ করি, ওটা কি সোডা? বেকিং সোডাই তো? বেকিং সোডা, সোডা অনেক ধরনের হয়। না, ওটা খাবার সোডা, ওটা খাবার সোডা, খাবার সোডা। আরে খাবার সোডা বলে কি আবার হয়? ওটাই তো বেকিং সোডা, ওটাই তো বেকিং সোডা, যেটাতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এতে পেঁয়াজি করতে বা মানে পেঁয়াজি হোক বেগুনি বা টেগুনি ভাজার বেগুনি জন্য হোক, যেগুলো ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই হ্যাঁ বেকিং সোডা, ওটাই খাওয়ার সোডা, আমরা পাতি ভাষায় বলি। আচ্ছা, এবার এবার দেখো, সেই বিভিন্ন ধরনের ঘুগনি তৈরি করার সময় এই মানে এই যারা তৈরি করে, যারা করে, তো এই সোডা ইউজ করে ঘুগনি তৈরি করার সময়, বা রুটি তৈরি করার সময় এইগুলো ইউজ করে, ঠিক আছে? এবারে হয়তো ওইটাই হবে, ওই বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে চলো, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট, আচ্ছা আগে লেখো সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেটের সংকেত লেখো, Na NO3। NaNO3। সোডিয়াম নাইট্রেটের সংকেত NaNO3। কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা সাধারণত সার তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়, রাসায়নিক সার তৈরি করার ক্ষেত্রে নাইট্রেট সার ইউজ করা হয়। ওকে, আচ্ছা এরপরে লেখো, আচ্ছা, এটা কি নাইট্রোজেন ঘটিত সার, যে সমস্ত হ্যাঁ সার ব্যবহার করা হয়, যেহেতু হ্যাঁ নাইট্রেট আছে তাই? হ্যাঁ হ্যাঁ, মাটিতে নাইট্রেট ঘটিত সারগুলো এই সোডিয়াম নাইট্রেট ইউজ করা হয়। ওকে, নেক্সট লেখো লিকুইড হাইড্রোজেন। লিকুইড হাইড্রোজেন, এই লিকুইড হাইড্রোজেন এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা করতে হবে, এখানে কোনো সংকেত নেই, লেখো লিকুইড হাইড্রোজেন ইউজ করা হয়। স্যার আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। কেটে আসো। আবার ডিস্টার্ব হচ্ছে স্যার। না স্যার, ডিস্টার্ব আবার হচ্ছে আপনার কথা আপনারই শোনা আবার। যাচ্ছে না, দেখাও যাচ্ছে না কিছু বোর্ড। হ্যালো, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে না, শোনাটা খুব কেটে কেটে আসছে কথা। ও, কি হচ্ছে ভাই, কি হয় মাঝে মাঝে, মাথা গন্ডগোল করার কি সমস্যা? ডিস্টার্ব। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য। হ্যালো, আবার এখন ঠিক আছে, শোনা যাচ্ছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যালো হ্যালো, সোহেলি, এখন ঠিক আছে। মপিয়া, ওকে ওকে এখন ঠিক আজকে আছে। শুনতে পাচ্ছি। ওকে, তাহলে ওই প্রবলেম নেটওয়ার্কের, মাঝে মাঝে এখানে বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। লিকুইড হাইড্রোজেন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। লিকুইড হাইড্রোজেন রকেট জ্বালানি হিসাবে ব্যবহার করে, দেখো রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রকেট ফুয়েলের মানে রকেটের জ্বালানি হিসাবে লিকুইড হাইড্রোজেন ইউজ করা হয়। ওকে, লিখে নাও। এরপরে
স্যার এটার কি কোনো সংকেত আছে লিকুইড হাইড্রোজেন? না। এরপরে লেখো প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সংকেত CaSO4। আপনার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ কোহেলি CaSO4 কেটে যাচ্ছে? হ্যাঁ আরেকবার বলুন, শুনতে পাইনি, আপনার কথা কেটে যাচ্ছিল। হ্যাঁ CaSO4 CaSO4। কথা কেটে গেলে আমার এটা হবে স্যার H2O। CaSO4। কথা কেটে যাচ্ছে। হ্যাঁ এবার আসছে। এই CaSO4 কোন ক্ষেত্রে ইউজ করা হয়? লেখো হাড় ভাঙা, হাড় প্লাস্টার করতে। সার্জারি। লেখো স্ট্যাচু সার্জারি। এই এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যা বুঝলাম নেটওয়ার্কের প্রবলেম। স্ট্যাচু সার্জারি মানে একটাই না, স্ট্যাচু কমা সার্জারি কমা? স্ট্যাচু তৈরি করার ক্ষেত্রে বা সার্জারি করার ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যালো, এখানে এখন সাউন্ড ওকে নাকি একটু বলো তো। হ্যাঁ এবার হ্যাঁ পড়া। স্যার গয়না তৈরি, স্যার গয়না তৈরিতেও লাগে, গয়না তৈরিতেও লাগে। লিখে নাও। হ্যাঁ লেখো প্লাস লেখো স্ট্যাচু তৈরিতে সার্জারি। স্যার এটা কি? প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার। প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার। স্যার একবার সংকেতটা বলুন। CaSO4। এরপরে লেখো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার। ক্লোরিন থাকে না, ক্লোরিন। CaOCl2 CaOCl2। আচ্ছা সুনন্দা, তোমার এগুলো সব মুখস্থ? হ্যাঁ কি করে না না, কিছু কিছু মনে আছে। তাহলে আমি যা বলছি স্যার তখন পড়েছি স্যার, তখন আমি মাধ্যমিকে পড়লে তোমার এতদিন পরে মনে আছে? আমার তো মাথা খারাপ। এক সপ্তাহ আগে পড়লে আমি ভুলে যাই তো। কি অবস্থা? কিছু কিছু জিনিস মনে আছে স্যার। সব কি মনে আছে বলুন? এই যে একটু আগে প্লাস্টার অফ প্যারিস ওটাও পড়েছি কিন্তু ভুলে গেছি। তোমাদের আইকিউ তো বিশাল আইকিউ। তাহলে তোমাদের মানে এরকম যদি পারো তাহলে আমি বলতে পারি তোমরা বিশাল একটা জায়গায় যাবে, আমি এটা বলতে পারবো। কারণ হচ্ছে এগুলো অতি সহজে মনে থাকে না, কিন্তু তুমি হুবহু আমি বলার সঙ্গে সঙ্গে তুমি বলে দিচ্ছ। কি করে সম্ভব এটা? মানে যদি সম্ভব হয়, মানে তুমি যদি এত মনে রাখতে পারো সেই এতদিন পরেও, তার মানে তুমি কি বলবো, হয়ে যাবে। ঠিক আছে, ইউপিএসসি হয়ে যাবে, ইউপিএসসি। হ্যাঁ ইউপিএসসি হবে। পরে মানে সত্যি কথা, এগুলো আমি এক সপ্তাহ আগে পড়লে আমার মনে থাকে না। আমি আমি আমার আমার ক্ষেত্রে আমারও মনে থাকে না স্যার, কি করে মনে তো থাকে? আমারও মনে থাকে না। মাথা খারাপ হয়ে যায়। এগুলো কি করে মনে থাকে? এগুলো মনে থাকে না আমার। কিন্তু তুমি সঙ্গে এগুলো সঙ্গে তো মনে থাকে না স্যার। পসিবল, কি করে পসিবল? এটা সম্ভব কি করে? মানে বিশাল একটা তোমার আইকিউ বিশাল আছে, ঠিক আছে, এটা আমি মানছি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা ব্লিচিং পাউডার। সুনন্দন তো বেড়ে ডাউনলোড করে গেছে, এখন নাম আচ্ছা ব্লিচিং পাউডার লেখো, সংকেত লেখো CaOCl। ওকে Cl। ব্লিচিং পাউডার, এটাকে বলা হয় ব্লিচিং পাউডারের সংকেত CaOCl। এ কতবার পড়েছি কিন্তু আমার কোনোদিন মনে থাকে না, কি বলবো।
এটা কোন ক্ষেত্রে ইউজ করে আমরা সবাই ব্যবহার করে থাকি? স্যার মাধ্যমিকে ফিজিক্যাল, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি আর বেঙ্গলি সেকেন্ড পেপার, এতগুলোতে আমার সব লেটার ছিল জানেন। এগুলো খুব ভালো করে তখন পড়েছিলাম, এখন অনেক ভুলে গেছি। ও আচ্ছা, এগুলো সাধারণত ইনসেক্টিসাইডের মানে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। ওয়াটার পিউরিফিকেশন হবে না স্যার? হ্যাঁ হবে, ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে লেখো কমন সল্ট, COMMON। স্যার কি কি লিখলেন দেখতে পেলাম না তো। হ্যাঁ, লেখা হয়নি তো। এখানে কি লিখলাম? ব্লিচিং পাউডার কোন আগেরটা। ইনসেক্টিসাইড, INSECTICIDE ইনসেক্টিসাইডস এবং ব্লিচিং অ্যাকশন হিসাবে ইউজ করা হয় এবং ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর সংকেত কি? CaOCl, Cl। এবার লেখো কমন সল্ট। কমন সল্ট কোন ক্ষেত্রে ইউজ করা হয়? NaCl, NaCl খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। ওটা স্যার ইউজ হয় আপনার, একটা হয় হিম মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয় আর সেলাইনের জন্য ব্যবহৃত হয়। আমি কিছু শুনতে পাচ্ছি না স্যার, কিছু বলছেন নাকি? হ্যালো, যা লিখছি দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ নাকি বলো? এত ডিস্টার্ব হচ্ছে কেন আজকে? এত ডিস্টার্ব, এত বারবার যদি এরকম। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। ওকে। আরে আমার এখন তো ইয়েতে হচ্ছে, ওয়াইফাই কানেকশনে হচ্ছে। স্যার এই ক্লাসটা করালেই এত ডিস্টার্ব কেন হয় স্যার? হ্যাঁ স্যার রেকর্ড করছেন? স্যার এখন ভালোভাবে শোনা যাচ্ছে, এখন পড়িয়ে নিন তাড়াতাড়ি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন স্যার রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন কেউ এক্সট্রা কথা নোটসটা দেবেন স্যার। ঠিক আছে। আচ্ছা এরপরে লেখো ব্লিচিং পাউডার হয়েছে। আচ্ছা এরপরে লেখো ব্লিচিং পাউডার সাধারণ লবণ হয়ে গেছে। সাধারণ লবণ হয়েছে, সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। এরপরে লেখো ফসফরাস। ফসফরাস ফসফরাস P4 না? হ্যাঁ ফসফরাস P4। ফসফরাস দেশলাই কাঠিতে ব্যবহৃত হয়। বিভিন্ন টাইপের হয়ে থাকে। রেড, একটা লাল হয়। একটা লাল হয়, ওটা তোমার মাচিসের ইয়েটা বারুদজাত তৈরির সময় কাজে লাগে। ইউজ করা হয় ম্যাচিস ইন্ডাস্ট্রিতে। ম্যাচিস বানান কি? ম্যাচ লিখছেন কেন? ম্যাচ, ওই ম্যাচ ইন্ডাস্ট্রি লেখো না, ম্যাচ ইন্ডাস্ট্রি, ম্যাচিস ইন্ডাস্ট্রি। মানে দেশলাই, তাই তো? হ্যাঁ দেশলাই, বাংলায় লিখো দেশলাই। হ্যাঁ তাহলে বাংলায় লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাংলায় লিখো। আচ্ছা ওই লাল মতনটা তো পটাশিয়াম। হ্যাঁ ফসফরাস। না রে, পটাশিয়াম নয়, ওটা ফসফরাস। ফসফরাস। পি দিয়ে ভাবতাম ফসফরাস। র্যাট কিলিং এর ক্ষেত্রে, র্যাট কিলিং এর জন্য মানে ইঁদুর মারার জন্য এই হোয়াইট ফসফরাস ইউজ করা হয়। নেক্সট দেখো স্যার যেটাকে আমরা বলি লক্ষণগন্ডি, ওটাও কি হোয়াইট ফসফরাস? লক্ষণগন্ডি যেটা বলি। হোয়াইট ফসফরাস কিনা জানি না, লক্ষণগন্ডি তো হোয়াইট ফসফরাস দেয় কিনা জানি না। দেশলাই আরেকটা আর কি বললেন? দেখো এদিকে দেখো, রেড ফসফরাস ম্যাচ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। র্যাট কিলিং। হচ্ছে হোয়াইট ফসফরাস ইউজ করা হয় ইঁদুর মারার জন্য। ইঁদুর মারার যে ওষুধ আমরা কিনে আনি না, ওষুধ মারার ওষুধ মানে ইঁদুর মারার জন্য যে ওষুধ
ওটা হচ্ছে সাদা ফসফরাস ইউজ করা হয়। আচ্ছা, এরপরে লেখো প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস, ওকে। প্রডিউসার গ্যাস কি কি উপাদান নিয়ে গঠিত এটা আমাদের একটু জানতে হবে, ওকে। কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। 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 হ্যাঁ, কার্বন মনো। হ্যাঁ, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন নিয়ে গঠিত, ঠিক আছে। এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। এই প্রডিউসার গ্যাস কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সাধারণত কোন ক্ষেত্রে ইউজ করা হয় প্রডিউসার গ্যাস? মানে জ্বালানি তৈরির ক্ষেত্রে এই গ্যাস ইউজ করা হয়। স্যার আপনি কি বললেন? কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন। জ্বালানির ক্ষেত্রে ইউজ করা হয় প্রডিউসার গ্যাস। আরেকটা ইউজ করা হয়, সেটা কি মানে মেটাল নিষ্কাশনের জন্য বিভিন্ন ধরনের যে প্রসেস ইউজ করা হয়, যে বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করা হয়, এই মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে এই প্রডিউসার গ্যাস ইউজ করা হয়। এটা কিসের জ্বালানি? প্রডিউসার গ্যাসটা কি কোন কিসের ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? বিভিন্ন ক্ষেত্রে জ্বালানিতে ইউজ করা হয়। জ্বালানি বলতে বিভিন্ন ধরনের যে জ্বালানি তৈরি করা হয় না, মানে কি বলবো, জ্বালানি বলতে কি বোঝায় এটা? প্রডিউসার গ্যাস ইউজ করা হয় বিভিন্ন জ্বালানির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ওই গ্যাস গ্যাস বলা যেতে পারে, সেটা নাইট্রোজেন থাকে বা হচ্ছে বিউটেন থাকে, প্রোপেন থাকে, প্রডিউসার গ্যাসও কিছু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। মানে ওই সমস্ত এতে, মানে ওই সমস্ত গ্যাসের সঙ্গে প্রডিউসার গ্যাসও কিছু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, নেক্সট লেখো এক্সট্রাকশন অফ মেটাল। মেটাল নিষ্কাশনের জন্য প্রডিউসার গ্যাস ইউজ করা হয়। নেক্সট লেখো আয়োডিন। আয়োডিনের সংকেত I2। এই আয়োডিন কি ক্ষেত্রে ইউজ করা হয়? আয়োডিন কি ক্ষেত্রে ইউজ করা হয় সাধারণত? লবণে ব্যবহার করা হয় ব্রেন ডেভেলপমেন্টের জন্য। স্পেশালি ক্যান্সার ডিটেকটিভ। হ্যাঁ, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিক হিসাবে আয়োডিন ব্যবহার করা হয়, বা ক্যান্সার চিকিৎসায়। এই আয়োডিন আর ক্যান্সার চিকিৎসার আয়োডিন কি একই? সেটা 131 না? হ্যাঁ, আয়োডিনই তো ওটা। হ্যাঁ, মানে ওটা কি আয়োডিন একই না আলাদা সেটাই বলছি। মানে ওটা এটা I2 আর এটা 131 তাই বললেন স্যার আরেকবার বলবেন? লবণ কি বললেন? লবণ লবণ কোথা থেকে পেলে তুমি? এতক্ষণ পরে লবণ কোথা থেকে এলো? আচ্ছা, নেক্সট আবার সেই সমস্যা। হ্যালো, তোমরা লুসি শুনতে পাচ্ছ? কুহেলি? হ্যাঁ স্যার। আচ্ছা, নার্গিস, প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ? মৌমিতা? হ্যাঁ স্যার। স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। তা তুমি মাঝখান থেকে লবণ টবণ করছো কেন? কি হয়েছে? স্যার কথাগুলো কেটে গেলে তাহলে মাঝেরটা অর্ধেক শুনছি, আর অর্ধেক শোনা তো সবসময় বিপজ্জনক। বলুন। লবণ তো অনেক আগে হয়ে গেছে। না না, ডালিয়া বললো না আয়োডিন, কি বললো যে লবণ না কি বললো? আমি তো অর্ধেক কথা শুনতে পাচ্ছি। বলছি আয়োডিন লবণে ব্যবহৃত হয় ব্রেন ডেভেলপমেন্টের জন্য। আয়োডিন যুক্ত লবণ খাওয়াতে বলে না? আচ্ছা, নেক্সট সালফিউরিক ও অ্যাসিড। আচ্ছা আচ্ছা। H2SO4।
সালফিউরিক অ্যাসিড কোন ক্ষেত্রে ইউজ করা হয়? লেখো ব্যাটারি স্টোরেজ। আর একটা লেখো পিউরিফিকেশন অফ পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম পিউরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্টেরটা কি লিখেছেন? পেট্রোলিয়াম। আচ্ছা, নেক্সট লেখো জিওলাইট কোন কাজে ইউজ করা হয়? জিওলাইট বলো, কেউ বলতে যদি পারো বলে দাও। জীবাণু হিসেবে। হ্যাঁ, লেখো জলের বিশুদ্ধতা বা জলের জীবাণুমুক্ত করার জন্য, জল জীবাণুমুক্ত করার জন্য। ওটা জিওলাইট না জিওলিন? জিওলাইট, যেটাকে জিওলিনও বলা হয়। এরপরে লেখো নাইক্রোম। কোনো সংকেত আছে? না। এর কোনো সংকেত আছে? না। নাইক্রোম, CHROM, নাইক্রোম। এই নাইক্রোম কোন ক্ষেত্রে ইউজ করা হয়? নাইক্রোম সাধারণত একটা মেটাল। এই নাইক্রোম সাধারণত হিটারে ইউজ করা হয়। হিটারে হিটারে ব্যবহৃত, হিটারে। ইলেকট্রিক হিটারে ইউজ করা হয়ে থাকে। কয়েলটা হয় না মাঝে, ওটা? আচ্ছা, নেক্সট লেখো ক্যালসিয়াম হাইড্রাইড। ইলেকট্রিক হিটারে ওটা কি লিখেছেন? ইলেকট্রিক হিটারে নাইক্রোম ইউজ করা হয়। নাইক্রোম ইউজ করা হয় ইলেকট্রিক হিটারে। মানে এই নাইক্রোমটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? ইলেকট্রিক হিটারে। এবার লেখো ক্যালসিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম হাইড্রাইড কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সাধারণত মানে বুলেট প্রুফ বিভিন্ন ধরনের অর্নামেন্ট ড্রেস তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বুলেট প্রুফ বা ওয়াটার প্রুফ জামা কাপড় তৈরির ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রাইড ইউজ করা হয়। লেখো বুলেট প্রুফ কি জ্যাকেট? বুলেট প্রুফ বা হচ্ছে আগুন, মানে আগুন প্রতিরোধী বা জল, হ্যাঁ, জ্যাকেট। ওয়াটার প্রুফ ক্লোথ, ওয়াটার প্রুফ ক্লোথ। নেক্সট লেখো ফায়ার প্রুফ ক্লোথ। এই সমস্ত ইউজ করার ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রাইড ইউজ করা হয়। আচ্ছা, আমি আরেকটা রেডিয়াম, এই রেডিয়াম কোথা স্যার থেকে? কি লিখেছেন? কালার স্যার, হ্যাঁ, এই ক্যালসিয়াম হাইড্রাইডের প্রথমটা কি লিখেছেন? ওয়াটার প্রুফ ক্লোথ। ওয়াটার প্রুফ ক্লোথ তৈরি করার ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রাইড ইউজ করা হয় এবং ফায়ার প্রুফ ক্লোথ তৈরি করার ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রাইড ইউজ করা হয়।
হয়েছে নার্গিস? হ্যাঁ স্যার। ওকে, এবার চলো রেডিয়াম। এই রেডিয়ামটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এই সরি, রেডিয়ামটা তো ক্যান্সার ক্যান্সার হ্যাঁ ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে বা আহ, তেজস্ক্রিয় একটা তেজস্ক্রিয় স্যার মৌল। এটা রেডিয়াম। তেজস্ক্রিয় হ্যাঁ, এটা কোথা থেকে নিষ্কাশন করা হয় লিখে নাও, পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড পিচ ব্লেন্ড থেকে নিষ্কাশন করা হয়, পিচ ব্লেন্ড থেকে নিষ্কাশন করা হয়। স্যার লাস্টেটা 1 মিনিট দেখি ওটা একটু স্যার লেখা। নামটা বলুন আর একবার। হ্যাঁ, স্যার ব্যাকে যান একটু। পিচ ব্লেন্ড। ক্যান্সার ট্রিটমেন্ট আর কি বললেন? ক্যান্সার ট্রিটমেন্ট কোথায় বললাম? রেডিয়াম ইউজ করা হয়, আমি বলিনি রেডিয়াম, আমি বলেছি কোথা থেকে নিষ্কাশন করা হয়। রেডিয়ামের অনেক ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে ইউজ করা হয় রেডিয়াম। আমি বলেছি রেডিয়াম কোথা থেকে নিষ্কাশন করা হয়, পিচ ব্লেন্ড থেকে নিষ্কাশন করা হয়। সহেলি একটা প্রশ্ন করেছিলে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে স্যার আয়োডিন ইউজ করা হয় নাকি কোবাল্ট ইউজ করা হয়, এরকম একটা করেছিলে। না না, ওখানে ছিল I2 তো আয়োডিন, ওখানে বলছিল ক্যান্সার চিকিৎসায়, তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে I2 আর ওখানে আর ক্যান্সার চিকিৎসায় হয় 131। আচ্ছা হ্যাঁ, দেখো ক্যান্সার চিকিৎসার সময়, তাই আমি বলেছিলাম ওই দুটো কি সেম তাহলে নাকি একটু মিল আছে, এটাই মানে এটাই। 131 হ্যাঁ, না I31, সব ওয়ান, আইটাই। ওয়ানের তলায় হ্যাঁ 131। ও আচ্ছা আচ্ছা, এটা তো সেই আয়োডিন 131, ঠিক আছে, আয়োডিন 131, এটা তো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবারে এখানে লেখানো হয়েছে আয়োডিন I2, এটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, তাই আমি বলছি ওই দুটো কি সেম সেম নাকি পুরোপুরি আলাদা না একটু মিল আছে, এটাই। একটু মিল আছে, সরি মিল একটু আছে, ঠিক আছে। আয়োডিনের বিভিন্ন তোমার কি বেশ বলে আইসোটোপ আরে থাকে, সেই কারণে। স্যার পার্টিকুলার ক্যান্সার বললে তো ওটাই হবে শুধু। কেন পার্টিকুলার ক্যান্সার, মানে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোবাল্টও ইউজ করা হয়ে থাকে, কোবাল্ট 60। হ্যাঁ, ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ওটা ইউজ করা হয় আয়োডিনের কোবাল্ট ক্ষেত্রে। 60ও ইউজ করা হয়, আয়োডিন 131ও ইউজ করা হয়, বিভিন্ন হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ। ইউজ করা হয়। সেই দেখো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোবাল্ট 60 ইউজ করা হয়। হ্যাঁ, রেডিয়ামের ইউজ গুলো বলুন। হ্যাঁ রেডিয়াম রেডিয়াম হচ্ছে বিভিন্ন লেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউজ করা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউজ করা হয়। হয়েছে। এবং মেডিকেল লেখো মেডিসিন চিকিৎসাতে ইউজ করা হয় এবং শিল্প ক্ষেত্রে ইউজ করা হয়। শিল্প ক্ষেত্রে ইউজ করা হয়। এখন সাউন্ড ওকে তো, কোনো প্রবলেম হচ্ছে না? কোয়েলি, লুসি, হ্যালো, শোনা যাচ্ছে? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি দুটো স্যার এটা কি লিখেছেন? কোবাল্ট? হ্যাঁ কোবাল্ট
কোবাল্ট, হ্যাঁ। কোবাল্ট কি কাজে ব্যবহৃত হয়? হুম। আচ্ছা, নেক্সট লেখো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা স্পেশালি জিঙ্ক অক্সাইডকে ফ্লাওয়ার অফ জিঙ্ক বলা হয়। একটু লিখে নাও, ইট ইজ নোন অ্যাজ ফ্লাওয়ার অফ জিঙ্ক বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ, দেখো ইট ইজ অলসো নোন অ্যাজ চাইনিজ হোয়াইট। এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় জিঙ্ক অক্সাইড? কি ক্ষেত্রে ইউজ করা হয় জিঙ্ক অক্সাইড? ওটা কি লিখলাম, চাইনিজ? হ্যাঁ, চাইনিজ হোয়াইট। স্যার এই দুটোই আরেকবার একটু বলুন। কোনটা বলো? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড it is known as flower of zinc এবং it is also known as Chinese white. ওকে, এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সাধারণত জিঙ্ক অক্সাইড বিভিন্ন ধরনের স্কিনের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসাতে ইউজ করা হয়। লেখো স্কিন, স্কিন চিকিৎসাতে জিঙ্ক অক্সাইড ইউজ করা হয়। এছাড়াও পেইন্ট, চিত্রশিল্পীদের মানে শিল্পীরা এই জিঙ্ক অক্সাইড ব্যবহার করে থাকে বিভিন্ন মানে ড্রয়িং এর ক্ষেত্রে। কি চিত্রশিল্পীরা বললে? হ্যাঁ, নেক্সট লেখো ফিউজওয়্যার। ফিউজওয়্যার, এখান থেকে কি প্রশ্ন আসবে? ফিউজওয়্যার থেকে, এই ফিউজওয়্যার কি দিয়ে তৈরি, কি কি উপাদান দিয়ে তৈরি? টিন আর সীসা। হ্যাঁ, টিন আর লিড। টিন এবং লিড, সীসা এবং টিন দিয়ে গঠিত হচ্ছে তোমার ফিউজ। এবার লেখো সিলভার আয়োডাইড। AgNO3। সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইডের কোন ক্ষেত্রে ইউজ করা হয়? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বৃষ্টি করা, মানে কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, দুবাইয়ে যেটা হলো, দুবাই। হ্যাঁ, দুবাইয়ে বৃষ্টি ঘটানো হয়েছে, ঠিক আছে? এই কৃত্রিম বৃষ্টি বিভিন্ন দেশে হয়ে থাকে।
তো কৃত্রিম বৃষ্টি তৈরি করার ক্ষেত্রে সিলভার আয়োডাইড ইউজ করা হয়, এবং এত বেশি বৃষ্টি এনেছে যে এখানে বন্যা হয়ে গেছে। ডুবে গেছে পুরো, ওদের তো পুরো সবকিছুই ডুবে গেছে, সব বড় বড় বিল্ডিং সব ডুবে গেছে। বড় বড় বিল্ডিং ডুবে গেছে, এত বড় বড় বিল্ডিং ডুবে গেছে, কি বলো? দেখছিলাম এয়ারপোর্ট টোর সব জলের তলায়। কি অবস্থা, বাংলাদেশের মতো হয়েছে। তো চিন্তা নেই, তাতেও ওদের কোনো ক্ষতি হয়নি মনে হয়, ঠিকঠাক। ওরা আবার 1-2 মাসে সবকিছু টার্ন আপ করে নেয়। কৃত্রিম বৃষ্টি ঘটাতে গেল কেন? বৃষ্টি হয় না তো ওখানে, ওইসব জায়গা থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি কম হয়। বৃষ্টি না হওয়ার জন্য কৃত্রিম বৃষ্টি ঘটানো হয়। আরব মানে মরুভূমি এলাকা তো এগুলো অ্যাকচুয়ালি, আরব বা হচ্ছে দুবাই, এগুলো তো মরুভূমি এলাকা, আস্তে আস্তে ওখানে। না স্যার, এটা যদি কৃত্রিম হয় তাহলে কি ওরা কন্ট্রোল করতে পারে না যে কতটা হবে কি না হবে? মানে অতিরিক্ত হয়ে গেছে তাই বললাম। এবারে স্যাচুরেটেড করে দিয়েছে, মানে কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য বিভিন্ন ধরনের থিওরি রয়েছে। এবার হচ্ছে ওই যে যে সিলভার আয়োডাইডের পরিমাণ বেশি হয়ে গেছে, বেশি হয়ে যে বাতাসে যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতাও আরো বেশি স্যাচুরেটেড করে নিয়েছে, ফলে যতটুকু হওয়ার দরকার আর কি, ঠিক আছে, তার থেকে বেশি, মানে যতটুকু ওরা চেয়েছিল যে হ্যাঁ এইটুকু আমি বাতাসে ছেড়ে ছেড়ে দিচ্ছি, এতটুকু বৃষ্টি হবে, কিন্তু ওই মানে স্যাচুরেটেড পরিমাণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হয়ে গেছে, ফলে কি হচ্ছে ন্যাচারালি হয়ে গেছে, মানে কি বলবো, সেই আগুন জ্বালাতে জ্বালাতে একটা ভেবেছিল একটা জঙ্গল পোড়াবো, তো একটা জঙ্গল পোড়াতে গিয়ে আস্তে আস্তে পরের জঙ্গলটাও পুড়ে গেছে, এরকম ব্যাপার। সেই আমাজন অববাহিকা যেটা হয়েছিল না, আমাজন রেন ফরেস্টে যে দাবানল হয়েছিল, সেরকম ব্যাপার। ঠিক আছে, ঘূর্ণিভবন বা মানে বাতাস এর আর্দ্রতা হয়ে গেলে, আর্দ্র বাতাস হয়ে গেলে, এবং হচ্ছে ওই আর্দ্র বাতাস যদি পুরো এলাকাতেই হয়ে যায়, তখন কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশি হয়ে যাবে। তো এটা কৃত্রিম করতে গিয়ে আবার অত্যাধিক পরিমাণে হয়ে গেছে আর কি, কন্ট্রোল করা অসম্ভব। কৃত্রিমভাবে বৃষ্টি আনানো যায়, কিন্তু কৃত্রিমভাবে তুমি বৃষ্টিপাত কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, এরপরে সিলভার আয়োডাইড হয়েছে, অসমিয়াম, এটা একটা মেটাল, অসমিয়াম। এই অসমিয়ামটা ক্যারেক্টারিস্টিক্স কি, এটা সব থেকে হেভিয়েস্ট সব থেকে না, এটা হেভিয়েস্ট মেটাল। এটা কি লিখেছে? হেভিয়েস্ট স্যার আমাকে একটু আগের পাতাটা দেখাবেন, হেভিয়েস্ট মেটাল, আগের পাতাটা একটু দেখাবেন। এটা ভারী মেটাল। হেভিয়েস্ট মানে সবচেয়ে ভারী? না, ভারী মেটাল, কিন্তু যদি বলা হয় সব থেকে ভারী মেটাল কি, বলো তো সব থেকে ভারী মেটাল কি? সোনা। সোনা না, কি? প্লাটিনাম। আচ্ছা আচ্ছা। স্যার কি লিখেছেন উপরটাতে? এটা হেভিয়েস্ট মেটাল, হেভিয়েস্ট মেটাল। না না, তার উপরে হেডিংটা কি লিখেছেন? অসমিয়াম, অসমিয়াম। হ্যাঁ, দেখো প্লাটিনাম হার্ডেস্ট মেটাল, সব থেকে হার্ডেস্ট মেটাল প্লাটিনাম। আচ্ছা, ভারী তো? হ্যাঁ হ্যাঁ প্লাটিনাম সব থেকে ভারী? হ্যাঁ, এমনি অসমিয়াম ভারী মেটাল, কিন্তু এর আগেরটা ভারী মেটাল এখন প্লাটিনাম। এক মিনিট আসছি। স্যার এর আগের পেজটা একটু দেখি না। আচ্ছা লেখো, আগের পেজটা লেখো।
ঠিক আছে। অসমিয়ামে কি ব্যবহৃত হয় স্যার? কি লেখালেন? আমি দেখলাম না। স্যার পেজটা একটু চেঞ্জ করে দিন না স্যার। স্যার এটা কি লিখেছেন আর্টিফিশিয়াল রেল? রেন রেন আচ্ছা আচ্ছা। লাস্ট কি লেখালেন ওই পেজটা একটু দেখান না। স্যার সবগুলো পেজ আরেকবার দেখিয়ে দিন না, আগেরটা অসমিয়ামের আগে কিছু লিখিয়েছেন? আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ অসমিয়াম পর্যন্ত হলো। অসমিয়াম কি দিয়ে ব্যবহৃত হয় সেটা দেখান না। এই তো অসমিয়াম ব্যবহার কি? আমি কি ব্যবহার লিখিয়েছি? না, জিজ্ঞেস করছি ওই জন্য। কি বলছো? লেখো অসমিয়াম বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে, বিশেষ করে ফাউন্টেন পেন। লেখো, মানে আমি লেখাচ্ছি না, দেখো ফাউন্টেন পেন, তারপরে নিডল মানে সূচ তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ফাউন্টেন পেন এবং নিডল সূচ তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। মৌমিতা কিছু বলছো? কি বললেন? না সেরকম কিছু বলিনি, এই যে অসমিয়াম জানতে চেয়েছিল কি ক্ষেত্রে ইউজ করা হয়, সূচ তৈরি করার ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস ক্ষেত্রে ফাউন্টেন পেন তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে লেখো আচ্ছা গ্রুপ, আমরা পিরিয়ডিক টেবিল আমরা পড়েছি। আমরা সাধারণত পিরিয়ডিক টেবিলে বাম দিকে যে সমস্ত ঘরগুলো থাকে সেই বাম দিকের ঘরগুলোতে কি থাকে? মেটাল থাকে। একটু লিখে নাও, পিরিয়ডিক টেবিলের বাম দিকে মেটাল থাকে মানে ধাতু, এবং ডান দিকে অধাতু থাকে। বাম দিকে মেটাল থাকে এবং ডান দিকে অধাতু থাকে। এটা ধাতু থাকে, এ অধাতু, ঠিক আছে। আচ্ছা বাম দিকে আমরা জানি গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 1, এই গ্রুপ 1-এ বা আমরা যে পিরিয়ডিক টেবিল পড়েছি
ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এ যে মেটাল থাকে সেই মেটালটা কি নামে পরিচিত? হাইড্রোজেন। হাইড্রোজেন। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম থাকে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম থাকে, কিন্তু এটা হচ্ছে কোন ধরনের মেটাল নামে পরিচিত? বিরল মৃত্তিকা মৌল না কি একটা ওটা? হ্যাঁ, দেখো অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল গ্রুপ। অ্যালকালি মেটাল গ্রুপ। হ্যাঁ, অ্যালকালি মেটাল বলা হয় এই গ্রুপটাকে। গ্রুপ 2 অর্থাৎ 2 নম্বর গ্রুপটাকে কি বলা হয়? দেখো অ্যালকালি। অ্যালকালি আর্থ গ্রুপ। আর্থ মেটাল গ্রুপ। অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। ওকে, আচ্ছা, প্রথমে যে গ্রুপটা বলা হলো সেটা হচ্ছে কি অ্যালকালি মেটাল গ্রুপ। ওকে, তো এই অ্যালকালি মেটাল গ্রুপ কি কি মৌল থাকে একটু আমাদের জেনে নিতে হবে। প্রথমত হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। আরো থাকে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। ওকে, এই হাইড্রোজেন সাধারণত কোথায় পাওয়া যায়, কোথায় পেয়ে থাকি আমরা? সাধারণত সূর্যে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, সূর্য থেকে যে রে বেরোয়, সূর্য বা হচ্ছে তারা, মানে নক্ষত্র বললে হবে, নক্ষত্র, এদের মধ্যে কি থাকে? হাইড্রোজেন থাকে প্রচুর পরিমাণে। ঠিক আছে, 2 নম্বর যে মেটাল আছে সেটা হচ্ছে লিথিয়াম। স্যার 2 নাম্বার তো হিলিয়াম হবে স্যার, 3 নাম্বার লিথিয়াম হবে। না, হিলিয়াম হবে না। না তো, হিলিয়াম নয়, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। ও না স্যার, অ্যাটমিক নাম্বারটা চাইছি। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর অ্যাটমিক নাম্বার হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম 18 নম্বর গ্রুপে আছে। হিলিয়াম 18 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, ওটা হচ্ছে ডান দিকে, যেটা নিষ্ক্রিয় মৌল বলা হয় এটা। তো যেহেতু আমরা গ্রুপ পড়ছি, গ্রুপে কি কি রয়েছে? 1 নম্বর গ্রুপে কি কি মেটাল রয়েছে? 1 নম্বর গ্রুপে রয়েছে দেখো হাইড্রোজেন, লিথিয়াম। ঠিক আছে, এই লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। লিথিয়াম কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সাধারণত ব্যাটারিতে লিথিয়াম ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, স্যার ওই পিরিয়ডিক টেবিলের গ্রুপগুলো পড়ে গেলে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ ওই গ্রুপ আর এই গ্রুপ সেম তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। ঠিক আছে, 11। সোডিয়াম কোথায় পাওয়া যায়? সল্টে। সাধারণত বিভিন্ন, মানে ফল হতে পারে, কলা, ঠিক আছে, আপেল, লবণ, নুন লিখে দিলাম। হ্যাঁ, আমরা নুন বলে থাকি, লবণকে নুন বলে থাকি। তোমরা কারা বলো লবণকে নুন বলো? কেউ? আমি বলি, আমি। সবাই বলি। আচ্ছা, আমিও বলি। এই লবণ টবণ বলে ঠিক টেস্ট আসে না। হ্যাঁ, নুন দাও, নুন। লবণ ওগুলো শুদ্ধ ভাষায় বিদ্যাসাগর ইউজ করতে, ওসব আমরা কি আর এইসব লবণ ইউজ করবো? সোডিয়াম হলো, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। এরপরে আমরা লিখবো, আচ্ছা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম না?
পটাশিয়াম, তাই তো নাকি? পটাশিয়াম পটাশিয়াম পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? এরপরে ধরো তোমার 19 19 19 19 19, ঠিক আছে 19। আচ্ছা, আর জায়গা নেই, এইদিকে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর পটাশিয়াম রুবিডিয়াম, এবারে রুবিডিয়াম পটাশিয়াম পর্যন্ত করলে হবে, আর করতে হবে না, ঠিক আছে। রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, আর একটা ফ্রান্সিয়াম। সিজিয়াম ফ্যান্সিয়াম এই কটা হচ্ছে মানে করতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম পর্যন্ত করবে, এগুলো না করলে হবে। ঠিক আছে, ফ্রান্সিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে মানে অ্যালকালি মেটাল, এগুলো সব মেটাল মানে ধাতু। আচ্ছা, আরেকটা আছে অ্যালকালি আর্থ মেটাল, ঠিক আছে। অ্যালকালি আর্থ মেটাল কোনগুলো? বেরিলিয়াম, 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 ওকে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা, বেরিয়ামের অ্যাটমিক নাম্বার 4, ম্যাগনেসিয়াম, বেরিয়াম না বেরিলিয়াম বেরিলিয়াম, বেরিয়াম হ্যাঁ বেরিয়াম সরি, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ক্যালসিয়াম 20, ঠিক আছে। স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম 38, আর করতে হবে না এগুলো নিচে। 38। হ্যাঁ 38। তারপরে বেরিয়াম আছে, তারপরে বেরিয়াম আছে রেডিয়াম আছে রেডিয়াম আছে এগুলো হচ্ছে মেটাল বললাম, ওকে। এবারে অ্যাটমিক মানে পিরিয়ডিক টেবিলে একেবারে ডান দিকে আমরা ওই অধাতুগুলো পেয়ে থাকি, ঠিক আছে। চলো এবার আছি, আচ্ছা এখন 10 হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন কি করতে হবে আজকে? যদি কোশ্চেন করতে হয় তাহলে এখন কোশ্চেন করবো, নাহলে আমি কন্টিনিউ করে যাবো। কোশ্চেন করবো? কতজন রাজি আছে কোশ্চেন করবো? এগুলো বাদ দেন, এইসব বাদ দেন। এসব সেই চলছে চলবে, মনে থাকে না। আবার যাদের মনে থাকে তাদের কিছু না পড়লে আপনার মনে থাকে। আর ভালো লাগছে না স্যার, এগুলো সত্যিই ভালো লাগছে, কোশ্চেন করবো, বোরিং লাগে এগুলো। কোশ্চেন করছি ওকে। হ্যাঁ স্যার কোশ্চেন করুন। মানে আমার তো মাথায় কি হাত তুলেছে, মনে হাত তুলেছে না, তারা এগুলো